বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির নবম অধ্যায়ের ৩ নং অঙ্কের সমাধান করতে চেষ্টা করব ইনশাল্লাহ। অঙ্কটি হলো 15 cot a সমান 8 হলে sin a ও cos এর মান নির্ণয় করতে হবে। এবারে দেওয়া আছে 15 cot a সমান 8, এর বাম পক্ষে আছে 15 cot a। এই 15 এবং কটের মাঝখানে গুণ আছে। এখানে সমীকরণের পক্ষান্তর বিধি অনুসারে এই 15 যাবে ডান দিকে, ছিল গুণ হবে ভাগ। লক্ষ্য করি, 8 ভাগ 15 অর্থাৎ কটের সমান 8/15। তা আমরা কট থিটা সম্পর্কে জানি যে কট থিটা সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তো এক্ষেত্রে সন্নিহিত বাহু হলো দেওয়াই আছে এ বি, আর বিপরীত বাহু বিসি। এ বি হলো সন্নিহিত বাহু আর বিসি হলো থিটা কোণের বিপরীত বাহু। এখন আমি এটা একটু লিখে দিই। কটের সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু লিখলাম। একটু মানটাও লিখে দেই, যেহেতু লবের স্থানে আছে সন্নিহিত বাহু, এই কারণে সন্নিহিত বাহু এ বি সমান 8, আর হরের স্থানে বিপরীত বাহু বিসি, এই তার মান হলো, যেহেতু হরে 15 হইল। তো এখানে পেলাম যে এই এ বি সমান 8 এবং বিপরীত বাহু বিসি সমান 15। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের দুইটি বাহু জানি, শুধু অতিভুজ এসি জানি না। এই কারণে লিখছি যে অতিভুজ এসি সমান হট। এই এসির মান আমাদের যদি বের করতে পারি, তখন আমরা যে ত্রিকোণমিতিক যে অনুপাত, এই একটা বাদে যে বাকি আরও 5টি আছে, সেই 5টির মান নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে পিথাগোরাসের একটি সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সন্নিহিত বাহু স্কোয়ার প্লাস বিপরীত বাহু স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা অতিভুজের মান বের করব। তো এবারে আমি এই সন্নিহিত বাহু এ বির মান বসাই দিলাম 8, স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম, আর বিপরীত বাহু বিসির মান 15 বা 15, তার উপরে স্কোয়ার। এবার স্কোয়ার যদি ভাঙাই, 8-এর উপরে স্কোয়ার মানে 8 8 64, 64 প্লাস 15 15 গুণ 15, যেহেতু স্কোয়ার 225 হয়। এখন এই ডান পক্ষের যোগ করি, 64 আর 225, তাহলে 289। এখানে 289 বর্গমূল আমাদের বের করলেই এসির মান পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা কত পাইলাম? 289 বর্গমূল 17। সুতরাং অতিভুজ এসি সমান 17। এখন যেহেতু আমি 3টি বাহুর মানই পেয়েছি, যে এসির মান হলো পেলাম 17। ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে আমরা এখন প্রয়োজন আমাদের যে আমরা এই যে প্রশ্নে যে সাইন থিটা আছে, এই সাইন এ, এই সাইন এর মান বের করব। তাই সাইন থিটা বা সাইন এর মান আমরা জানি যে এই বিপরীত বাহু বাই অতিভুজ সমান সাইন থিটা। এই অনুপাতগুলি, ত্রিকোণমিতিক অনুপাতগুলি খুবই জরুরি। যারা এই অনুপাত পারবে না, তারা এইসব অঙ্ক কিছুই বুঝবে না। এই জন্য প্রথমত ত্রিকোণমিতিক 6টি অনুপাত শিখতে হবে। যেমন সাইন থিটা সমান কী ছিল? বিপরীত বাহু বাই অতিভুজ। ঠিক আছে, তো বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু আছে কি বিসি, আর অতিভুজ আছে হলো এসি। সমকোণের
বিপরীত দিকে যে অবস্থান করে সমকোণী ত্রিভুজ সেটি হলো অতিভুজ এসি। এখন আমরা এর মান জানি যে এই বিসির মান কত 15 আর এসির মান 17, তাহলে লিখে দিলাম। সুতরাং সেই ক্ষেত্রে সাইনের সমান কি দাঁড়াইল 15/17। এখন আর বাকি আছে যে কসের মানটা বের করব। কসের মান, তো কস সমান আমরা জানি যে শোণিত বাহু বাই বিপরীত অতিভুজ। শোণিত বাহু কি আছে এ বি আর অতিভুজ আছে এসি সমান কস থিটা বা কস এ। এখন এর মান বসাইয়ে দেই যে এই শোণিত বাহু এ বি এর মান দেওয়াই আছে 8 আর অতিভুজ বিসি এর মান 17। সুতরাং আমরা লিখতে পারি 8/17 পেলাম আমরা কস এর মান। এবারে একটা বাড়ির কাজ আছে, তোমরা বাড়ির কাজটি সমাধান করে কমেন্ট বক্সে জানালে তোমাদেরই উপকার হবে। এই বাড়ির কাজটি তোমরা করে যা উত্তর হয় তা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ।